কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান একবারে ক্লিয়ার অ্যান্সার দিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, আর এই সংগঠনকে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবেই যদি কেউ কোনো ধরনের ছোট বড় সাহায্য সহযোগিতা করেন, সে সমান অপরাধী এই নিষিদ্ধ সংগঠনের মানুষের মতো। নাম্বার 2, আজকের এফডিসিতে একটি ছায়া সংসদ অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানে এই বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধে দণ্ডিত আসামি বা দণ্ডিত হবেন, যেই আসামি দণ্ডিত হোক না কেন, তিনি আগামী সংসদ নির্বাচন করতে পারবেন না, বা তিনি যতক্ষণে নির্দোষ প্রমাণিত না হন ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তার প্রার্থী পদ ওইখানেই স্থগিত করা হবে। পরবর্তী যে স্টেপ বা নেওয়া কোনো কিছু আসার বিষয় যাচাই বাছাই করা, এগুলো সম্পূর্ণ পরের কথা। আগে প্রত্যেক প্রার্থীরই যাচাই বাছাই করা হবে তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কোনো প্রকারের দণ্ডাদেশ আছে কিনা তার উপরে। বিচারবহল এক জিনিস আর দণ্ডিত আদেশ এক জিনিস। কেউ যদি কোনো বিচারে সাজা পায়, সাজাপ্রাপ্ত আসামি এই আগামী আসন্ন কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। একটা জিনিস খেয়াল রাখেন, প্রার্থী বাছাই যেটা, ঠিক আছে, এটা তো প্রত্যেকটা দল তার নিজস্ব প্রার্থী বাছাই নিজেরা করবে, এরপরে এটা জমা দিবে, এরপরে সরকার পক্ষ থেকে যাচাই বাছাই করা হবে যে তার প্রার্থীতা বৈধ কি অবৈধ কিনা। সেই বৈধ অবৈধতাতে সবার আগে প্রায়োরিটি দেওয়া হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আর এই ট্রাইব্যুনালটা কাদের জন্য গঠন করা হয়েছে বা এই ট্রাইব্যুনালে কোন ধরনের ব্যক্তিরা সাজা পেতে পারে, দেখেন, জুলাই গণহত্যা একটা ম্যাসিভ ম্যাসাকার ছিল, আর এই ম্যাসাকার এই আদালতের দ্বারাই আপনার নিষ্পত্তি পাবে। আর সেক্ষেত্রে বলা যায় যে আওয়ামী লীগের যেই প্রার্থীরা বা যেই আসামিরা অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, আমার মনে হয় না তারা কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন সরাসরি। আর আওয়ামী লীগের কথাবার্তা বা বর্তমানের তাদের বিভিন্ন ভিডিও বার্তা বা বলা যায় যে তাদের আপনার যে বহিঃপ্রকাশ বা যে ধরনের বার্তা তারা দিয়ে থাকেন সাধারণ মানুষের ভিতরে, তা থেকে যাচাই বাছাই বা বিশ্লেষণ করে বোঝা যায় যে তারা নিজেদেরকে আগামী আসন্ন নির্বাচন থেকে সরিয়ে রেখে এটাই প্রমাণ করবে বা প্রমাণ করতে চেষ্টা করবেন বাইরের কান্ট্রির কাছে এটা একতরফা একটা নির্বাচন সংগঠিত হয়েছে, যেই নির্বাচনে কোনো বড় দল ছিল না, শুধু বিএনপি একতরফাভাবে দাঁড়িয়ে একটা বিশাল সংখ্যক আসন পেয়েছেন, বা ছোট দল হিসেবে জামাত তাকে সাপোর্ট করা হয়েছে, যেমনটা করছিল লেগে আপনার 2024-এর নির্বাচনে, যেমনটা করছিল আপনার সেই 18 নির্বাচনে। এইভাবেই আপনার প্রত্যেকটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরবর্তীতে যতদিন পর্যন্ত না তারা নিজেদেরকে বাংলাদেশের মানুষের কাছে আরেকবার তুলে ধরতে না পারবেন, অতদিন পর্যন্ত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নিজেদেরকে সরিয়ে রাখার একটা সিদ্ধান্ত রেখেছেন সরাসরি। বাট ইনডাইরেক্টলি আমার যতদূর মনে হয় তারা হয়তো বা নির্বাচনে সরাসরি অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী, যেমন আমি, তুমি আর ডামি, এই 3 প্রার্থী দিয়ে যেমন গত নির্বাচনটা করেছেন, সেই একইভাবে মনে হয় তারা আপনার আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আওয়ামী লীগের সরাসরি আপনার প্রতীক নিয়ে যারা নির্বাচন করে, সেই নির্বাচনটা না করলেও হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক জায়গা থেকে আওয়ামী লীগের প্রার্থীরা আপনার মনোনয়ন নেবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটা আমি মোটামুটি এক্সপেকুলেট করতে পারি বা ধারণা করতে পারি, আমার ধারণা থেকে যেটা মনে হয়। সো আমার ভিডিওটা আর এক্সপ্লেনেশনটা যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার